প্রিয় ভিউয়ার্স, শখের রাজা কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল বা আলোচ্য বিষয় হচ্ছে যে কর্মই করুক, একটা বা দুইটার উপরে অতিরিক্ত কোনো কর্ম করতে নেই। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং যে কোনো একটা বিষয়ের উপর লেগে থাকলে এখান থেকে সুফল পাওয়া যায়, এ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি যেহেতু চাকরি করি, এটাকে আগে আমি আমার প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আর্থিকভাবে একটা সাইড ব্যবসা করার প্রয়োজন। এই জন্যেই আমি আমার সাইড ব্যবসা হিসেবে সকালের একটু সময় এবং বিকালের একটু সময় ব্যয় করার মতো ব্যবসা খুঁজার পরে এই খামার জগতে চলে আসি। খামার জগতে চলে এসে আমি লেগে থাকি। লেগে থাকার পর দেখা গেল আমার চাকরির চেয়েও এখানে অর্থের দিক দিয়ে এখান থেকে বেশি লাভবান, কিন্তু পরিচিতির দিকে আমার চাকরিটার দরকার আছে। পরিচিতির জন্যই চাকরিটাকে ধরে রাখি এবং চাকরি করি। আর অর্থের দিক বিচার বিশ্লেষণ করলে বা বিবেচনা করলে দেখা যায় আমার খামার থেকেই লাভ আসে। কেন বললাম এমন কথাটা, এটার একটা আজকে একটু বিশ্লেষণ করে বলি। আপনি একটা খামারে আসবেন, আপনি যদি 100 বা 200 হাঁস দিয়ে শুরু করেন, 100 হাঁস দিয়েও যদি শুরু করেন, আপনি সর্বনিম্ন 8টা থেকে 12টা পর্যন্ত ডিম পাওয়া যায়। তো 8টা থেকে 12টা পর্যন্ত যদি আপনি পান, 100 থেকে আপনি 800 মতো পাইতে পারেন। আমি অতিরিক্ত যেটা বা বেশি যেটা, এটা আমি নাই বললাম। যদি 800 পান, এটাকে 6 মাস পালার পর 2000 টাকা করে বিক্রি করলে 100 দাম হচ্ছে 2 লক্ষ টাকা। 800 বাচ্চার দাম হচ্ছে 16 লক্ষ টাকা। 800 বাচ্চা থেকে যদি 100 বাচ্চাও কাটা যায়, অর্থাৎ মারা যায়, এরপরেও আপনার থাকবে 714 লক্ষ টাকা পাবেন। এই 14 লক্ষ টাকা যদি পান, কামলার বেতন এবং খাদ্য খরচে যদি 4 লাখ টাকা বা 5 লাখ টাকা ব্যয় করেন, এরপরেও যে অর্থটা আসবে সেই অর্থটা চাকরির তুলনায় আপনার অনেক বেশি আসবে। কারণ আপনার তো এখানে প্রতিনিয়ত থাকতে হবে না। সকালে একটু সময়, বিকালে আর একটু সময়, এই 2 টাইমে আপনি একটু ডিউটি করবেন আর লোক দিয়ে রাখাবেন, আপনি শুধু পরিচর্যা করবেন। এতে করে দেখা যাবে চাকরির চেয়েও খামারে লাভবান বেশি, যদি হাঁসগুলি বেঁচে থাকে। এখন মারা তো আপনিও যেতে পারেন, আমিও মারা যেতে পারি, ওইটার হিসাব হলো আলাদা। তবে জীবজন্তু যদি বেঁচে থাকে তাহলে প্রচুর লাভ। এখন বিষয়টা হচ্ছে, আমি যে হিসেবটা দিলাম, এটা যদি 200-তে উন্নীত করেন বা 200 হাঁস দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনার অনেকটা লাভ আসবে। কারণ 100 হাঁস যে লোকে রাখবে, 200 হাঁসও এই লোকটাই রাখতে পারবে। তার মানে এখানে শুধু খাদ্য কষ্ট যেটা আসে, এটা একটু বেশি হবে। আপনি ইচ্ছে করলেই 200 হাঁস বা 200 বাচ্চা দিয়ে আপনি একটা খামার নির্দ্বিধায় নির্বিঘ্নে শুরু করতে পারেন। আপনি যদি 200 হাঁস দিয়ে শুরু করেন, সর্বনিম্ন একেবারে যদি সব কিছু বাদ দিয়েও ধরেন, তাহলে আপনার 6টা করে ডিমও যদি দেয়, 200 হাঁসে অনেকগুলি ডিম আসে, তার মানে 1200। 6টা করে দিলে 100 হাঁসে হলে 600, একটা হাঁসে যদি 6টা দেয়, 100 হাঁসে 600, 200 হাঁসে 1200। এই 1200 থেকে 200 বাচ্চা আপনি নষ্টের মধ্যে ধরে রাখতে পারেন। 1000 যদি থাকে, 2000 টাকা করে বিক্রি করলেও 20 লক্ষ টাকা বিক্রি আছে।
তবে প্যারেন্টস হাঁস যদি তৈরি করতে পারেন তা আপনি 2700, 2800 বা 3000 টাকা বিক্রি হবে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে। অর্থাৎ ভাদ্র মাস, আশ্বিন মাস, এই 2 মাসে বিক্রি করবেন, 3000 টাকা করে বিক্রি করতে পারবেন। তো একটা হাঁস যদি 3000 বিক্রি হয়, 3 লাখ টাকা শ। এখন 1000 বাচ্চা যদি বিক্রি করেন 30 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আপনি অনায়াসে খরচ করতে পারবেন। যদি খরচ করেন তাহলে বাকি 20 লক্ষ টাকা আপনার থাকবে। এই টাকাটা আপনি অন্য কোনো ব্যবসা থেকে আর অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন না। তবে যাই হোক, যারা কামার করবেন তাদেরকে আমি একটা কথা বলি, যে কোনো একটা বিষয়ের উপরে লেগে থাকবেন। এই বিষয়টার উপরে আপনি পিএইচডি নেবেন, যেটাকে বলে অভিজ্ঞতা বা পিএইচডি, এইটার একটার উপরে নেবেন। এখান থেকেই আপনি অনেক কিছু পাবেন। আর যদি মনে করেন যে না আমি আজকে এইটা করব, কালকে ওইটা করব, তাহলে আপনি আপনার জীবনে কোনো দিন সাইন করতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না। যদি এগিয়ে যেতে হয়, একটা কিছু পাইতে চান, এটা আমার হাঁসের ঘর, এই যে এটা, যদি এগিয়ে যেতে চান, একটা কিছু পাইতে চান, তাহলে আপনি অবশ্যই একটা বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি একটা বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করে আপনি লেগে থাকতে পারেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। আর সাকসেস প্রথম অবস্থায় যদি আপনি সাকসেসের চিন্তা করেন, তাহলে আপনি কিছুই পাবেন না। আপনি চিন্তা করবেন যে আমার সাকসেস হবে কি না জানি না, তবে আমি সৎভাবে ভালো উদ্দেশ্য নিয়ে আমি আমার পরিশ্রম করে যাব। যদি আপনি আপনার পরিশ্রম দিয়ে যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। আর সাকসেসের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য এবং শ্রম। যে ব্যক্তি শ্রম দিতে পারবে, ধৈর্য রাখতে পারবে, সেই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হবে। কথা দিলাম, যারা বেকার, যারা হিমশিম খাচ্ছেন অর্থনৈতিক নিয়ে, যারা মন মানসিকতা ভেঙে গেছে অর্থনৈতিক চাপে, তাদেরকেও বলি আপনারা কয়েকটা হাঁস দিয়ে শুরু করেন, লেগে থাকেন, অবশ্যই উন্নতি আসবে। তবে ওইটা যদি রাতারাতি চেষ্টা করেন, চিন্তা ভাবনা করেন, আপনি রাতারাতি পাবেন না। দীর্ঘ সময়ের প্রসেস ওইটা, মিনিমাম 3 বছর সময়ের প্রসেস। এই 3 বছরের ভিতরে আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন। আমার সবগুলি হাঁসেই এই ডিমে এসে গেছে। এখন মোটামুটি আজকে হাঁসের সংখ্যা কিন্তু অনেক কম, বাকি হাঁসগুলি ডিম নিয়ে বসে অনেকগুলি কম। আর কিছুদিন পরে ভিডিও করার মতো আর হাঁস বাহিরে থাকবে না। পরে আবার ডিমের ভিডিও, উমের ভিডিও, এইগুলি আপনি পাবেন, বাচ্চার ভিডিও পাবেন। তো যাই হোক, আপনাদেরকে আমি বলবো, যারা এখনও চিন্তা ভাবনা করতেছেন, লেগে থাকেন, কাজে আসবে। বিদায় বেলায় আমি আবারও বলি, যারা আমার ওই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিওটি পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।